নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সব্বাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম ক্যাপসিকাম চিকেন। অসাধারণ খেতে, করাও সহজ আর খেতেও সুস্বাদু। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 750 গ্রাম মুরগির মাংস। এখানে আছে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, খুব ছোট করে কাটা, ফাইনলি চপড। আর আছে একটা বড় সাইজের ক্যাপসিকাম, এরকম লম্বা সরু করে কাটা, দুটো মাঝারি সাইজের টমেটো, একটা বড় সাইজের রসুনের কোয়া, আর আছে 10টা চেরা কাঁচা লঙ্কা। সবজির মধ্যে ব্যাস এইটুকুই। এইবারে দেখিয়ে দিচ্ছি মশলাগুলো। সর্ষের তেল প্রয়োজন মতো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, 2 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর গরম মশলার মধ্যে আছে 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি আর সামান্য পরিমাণে জয়িত্রী। সবগুলোই আমি একটু থেতো করে নিয়েছি। এবারে মাংসটা আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ কুচোনো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। স্বাদ অনুযায়ী লবণ, যে যেমন লবণ পছন্দ করবে দেবে। আর দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। ম্যারিনেশন হয়ে গেল। এটা এবার আমি ফ্রিজে 2 ঘন্টা রেখে দেব। একটা সসপ্যানে জল নিয়ে গ্যাসটা অন করে দিলাম। এর মধ্যে আমি টমেটো দুটো সেদ্ধ করে নেব। জলটা কম হয়েছে, আর একটু জল দিয়ে দিলাম। উপর থেকে টমেটোর চামড়াটা ফেটে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে একটা প্লেটের মধ্যে আমি এই সেদ্ধ টমেটোগুলো তুলে নেব। এবারে টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি। এইটা আমি এবার একটা গ্রাইন্ডার জারে তুলে নিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে এটা বেটে নেব, পেস্ট বানিয়ে নেব। গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 ইঞ্চি দারচিনি, 2টো ছোট এলাচ, লবঙ্গ আর জয়িত্রী। দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নেব। দিয়ে দিলাম রসুনের কোয়া। দিয়ে এটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। রসুনটা হালকা ব্রাউন হয়ে গেছে, দিয়ে দিলাম ম্যারিনেটেড চিকেনের টুকরোগুলো। এটা প্রায় 2 মিনিট মতো আমি নেড়ে নিচ্ছি। এইবারে এটা ঢেকে 5 মিনিট আমি রেখে দেব। প্রায় 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে দেখো কতটা জল বেরিয়েছে। এইবারে আমি এটা আরো একবার খুব ভালো করে নেড়ে নেব। প্রায় আমি আরো 2 মিনিট নেড়ে নিলাম। এইবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো। সেদ্ধ করে বেটে রেখেছিলাম সেই টমেটো। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আরও একবার আমি ঢেকে দিলাম। এটা মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। প্রায় 4 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে এটা নেড়ে দিচ্ছি। এটা তো নুন, ঝাল, মশলা সব দেয়াই আছে। এটা আর ঢাকবো না। দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুঁড়ো চিনি, 1/4 এর থেকেও একটু কম। দিয়ে এটা খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এইবারে এটা 2-3 মিনিট পর পর নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। এই চারিদিকে যখন তেল ভেসে আসবে সেই সময় দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট, গ্যাস বন্ধ করে দিলাম। দিয়ে ঢেকে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। খুলে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এই রান্নাটায় কিন্তু জল পড়বে না, আর ঝোল করতে গেলে এর স্বাদ হবে না। তাহলে বন্ধুরা, তৈরি আমার ক্যাপসিকাম চিকেন। এটা করা যেমন সহজ, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।